মিষ্টি খেতে কার না পছন্দ, কে না পছন্দ করে। আর যদি হয় ঘরে বানানো মজাদার মিষ্টি, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছিলাম পাউরুটি। পাউরুটির চারপাশের কালো অংশটা পোড়াটা আমি কেটে নিয়েছি। রুটিগুলো ছোট ছোট করে এইভাবে ভেঙে নিতে হবে। এইভাবে ভেঙে নিলে আপনাদের মাখাতে একটু সুবিধা হবে। এরপর এর মধ্যে আমি আগে থেকে জাল করা রাখা দুধ ছিল, সেই দুধ দিয়ে নিলাম। অল্প অল্প করে দুধ দিতে হবে। যদি দুধের পরিমাণটা বেশি পড়ে যায় তাহলে আপনাদের ডোটা বানাতে অসুবিধা হয়ে যাবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ও হ্যাঁ, এর মধ্যে সামান্য পরিমাণের একটু চিনিও দিয়ে নিতে পারেন। চিনি দিলে জিনিসটা একটু পানসে কম লাগে মিষ্টির ভিতরে। এটাকে সুন্দরভাবে এভাবে সুন্দর করে ডো বানিয়ে ছোট ছোট মিষ্টির মতো ছোট ছোট গোল গোল বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে পারেন, যার যেমন পছন্দ শেপ করে নিয়ে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যেমন পারেন শেপ করে নিতে পারেন। তারপরে এটাকে একটা কড়াইতে দিয়ে কড়াইতে তেল গরম করে একটু লাল করে ভেজে নিতে হবে মিষ্টি। প্লিজ ইগনোর আমার কড়াইটা নিয়ে কেউ কিছু বললেন না। এই তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি। এভাবে লাল লাল করে সবগুলো মিষ্টি ভেজে নিয়ে অন্য একটা পাত্রে একটু চিনি শিরা করে নিতে হবে। এজন্য আমি একটু অল্প পানি দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে একটা চিনি শিরা বানাতে হবে। এরপর একটু ঘ্রাণ বাড়ানোর জন্য, মানে একটু ঘ্রাণের জন্য আমি দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই তো তৈরি হয়ে গেল আমার চিনির শিরা। একটু আঠালো আঠালো করে বানিয়ে মিষ্টিগুলোর মধ্যে গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। গরম অবস্থায় দিলে জিনিসটা মিষ্টির ভিতরে অনেক তাড়াতাড়ি ঢুকে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার সুন্দর মজাদার মিষ্টি। এরপর আমরা সবাই একটু একটু ট্রাই করলাম মিষ্টিগুলা কিন্তু খেতে মজাই।